এই পৃথিবীতে যাকে তাকে সমর্থন দেওয়া যাবে, যাকে তাকে নেতা মানা যাবে। মনে রাখবেন, আপনি যাকে সমর্থন দিয়ে যাকে নেতা নির্বাচিত করবেন, এই নেতা যদি জালেম হয়, এই নেতা যদি অত্যাচারী হয়, কিয়ামতের ময়দানে আপনাকেও জালেমের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا وعلى آل سيدنا. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর এরা তো বুঝে না আমি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صورت يوسف بدار حكمت لقمان امام قری قرآن بری ای دل شادمان من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কি ব্যাপার রাসূলের শানে এই প্রশংসামূলক বাক্যগুলো আপনারা সবাই কি করতেছেন? যে তো আপনাদের পড়া হালাত দেখে আমার তিনটা জিনিস মনে হচ্ছে। এক নম্বর, রাত অনেক বেশি হয়ে গেছে, দ্রুত দোয়া করে দিলে বাড়িতে চলে যাবে। দুই নম্বর, অনেক ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, যার কারণে কণ্ঠ ছেড়ে কথা বলতে কষ্ট হচ্ছে। তিন নম্বর, এই কালীগঞ্জ থানার ইমাম সাহেবরা ফতোয়া দিয়েছে বক্তা একা পড়লেই যথেষ্ট, শ্রোতাদের পড়ার কোনো দরকার নেই। এরকম কোন ফতোয়া কোন মৌলবী দিছে নাকি? এতগুলো মানুষ, আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম অনেক ভাই মুখ বন্ধ করে বসে আছে। সামনের কিছু ভাই ঠোঁট নড়ে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। কি বেরোচ্ছে না? অথচ নির্বাচনের সময় যে যে দল করে সে দলের নেতাকে জিতানোর জন্য 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে গলা ফাটিয়ে ফেলে। অমুক নেতার চরিত্র ফুলের মতো, অথচ নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এই ধরনের নেতা আছে না নাই? আরো জোরে বলেন। يوم ندعو كل أناس بإمامهم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত জোরে বলেন, কয় নম্বর আয়াত? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে নেতা সহকারে ডাক দিবেন। যারা বলেন কি সহকারে? আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন তো, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করে না, এই বেনামাজি নেতা যদি কিয়ামতের ময়দানে আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার অবস্থাটা তখন কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে
তোমার নেতা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই, অথচ এই বেনামাজি নেতার চরিত্র সারাটা জীবন কেন ফুলের সাথে তুলনা করেছিলা? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। আমাদের কঠিন মুসিবতের সময় কর্মী তখন নেতার মুখের দিকে তাকিয়ে বলবে, নেতাজি দুনিয়ায় তোমার প্রশংসা করার কারণে, তোমার পক্ষে স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে। মেহেরবানি করে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বলো। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বলা আল্লাহর কাছে। নেতা তখন বলতে পারবে তো না, যে নেতা আদর্শ ধারণ করে, যে নেতার চরিত্র সারাটা জীবন ফুলের সাথে তুলনা করেছেন, ওই বেনামাজি নেতা কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে কিছু বলতে পারবে না। নেতা তখন বলবে, কর্মীরা দুনিয়ায় তো এমনি এমনি আমার প্রশংসা করো নাই, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা, সুতরাং কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থাও। وَقَبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। আল্লাহ কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মী উভয় দলের ভিতরে তখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? নেতা বলবে, তুমি আমার টাকার বিনিময়ে স্লোগান দিয়েছিলা, আর কর্মী বলবে, তোমার স্লোগান দেওয়ার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হচ্ছে। নেতার কর্মী উভয় দলের ভিতরে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা উবশুরুল লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। নেতার কর্মী যখন তর্ক বিতর্ক শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করো। যারা বলেন কাদের? এই জোরে বলেন, জালেম নেতা কারে বলে? যারা অন্যায় ভাবে ভালো মানুষকে আয়না ঘরের ভিতরে পড়ে অত্যাচার এবং নির্যাতন আর জুলুম করে, এদেরকে জালেম নেতা বলে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করার অর্ডার করবে। ফেরেশতারা কিয়ামতের ময়দানে দুনিয়ার সব জালেম নেতাদেরকে যখন একত্রিত করবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলা তাকিয়ে তাকিয়ে দেখবে জালেম নেতার কাতারের সামনের দিকে দাঁড়িয়ে আছে নমরুদ। যেরকম কি জানেন? কারণ আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সারাটা জীবন যে অত্যাচার এবং জুলুম করেছিল, তার নাম কি? মানুষগুলা তাকিয়ে দেখবে নমরুদের পিছনে দাঁড়িয়ে আছে ফেরাউন। নবী মুসা আলাইহিস সালামের উপরে সারাটা জীবন যে অত্যাচার আর জুলুম করেছিল, তার নাম কি? এইভাবে কিয়ামতের ময়দানে মানুষগুলা তাকিয়ে দেখবে ফেরাউনের পিছনে দাঁড়িয়ে আছে আবু জাহেল। যেরকম কি নাম? আমার নবীকে সারাটা জীবন যে অত্যাচার আর জুলুম করেছিল, তার নাম কি? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলা তাকিয়ে তাকিয়ে দেখবে ওই জালেম নেতার কাতারের শেষের দিকে দাঁড়িয়ে আছে 2024 সালের 5ই আগস্টের আগে 16 বছর যাবত এই দেশের আলেমদেরকে আয়না ঘরের ভিতরে পড়ে যারা অত্যাচার করেছিল, 10টা মানের মতো লোককে আয়না ঘরের ভিতরে পড়ে যারা নির্যাতন আর জুলুম করেছিল, ওই জালেম ফ্যাসিস্ট নেতারা নমরুদের কাতারে দাঁড়িয়ে গেছে। দুনিয়ার সব জালেম নেতারা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ওই জালেম নেতার কাতারে ওদের কর্মীদেরকে নিয়ে যাও। এই জন্য বলা
যে কর্মী নেতার হুকুমে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছে, যে কর্মী নেতার অর্ডারে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, এ ধরনের কর্মী আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ভাই, নেতার অর্ডারে ভালো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছেন, কিয়ামতের ময়দানে আপনাকেও জালেম নেতার কাতারে দাঁড়াতে। কর্মীদেরকে যখন নেতার কাতারে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ফেরেশতাদেরকে এবার অর্ডার করবে, ফেরেশতারা ওই জালেম নেতার কাতারে ওর সমর্থকদেরকে নিয়ে আসো। কাদের কাদের সমর্থক কারে বলে? এই জোরে বলে, যার সমর্থনে নেতা নির্বাচিত হয়ে ভালো মানুষের উপরে অত্যাচার এবং জুলুম করে, যার সমর্থনে সেই হলো সমর্থক। জোরে বলেন কি? আরে জোরে বলেন। আমাদের দেশে মানুষের ধারণা হচ্ছে আমার একটা সমর্থনে এমন কি যায় আসে, 18 কোটি মানুষ তো বাংলাদেশে আছে, সুতরাং 2000 টাকা যখন পাচ্ছি, 5000 টাকা যখন পাইতেছি, একটা সমর্থন দিয়েই দিই। এ ধরনের ধারণা আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? মনে রাখবেন, আপনার সমর্থনের কারণে কেউ নেতা নির্বাচিত হয়ে যদি আনন্দের উপর অন্যায় করে অত্যাচার এবং জুলুম করে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনাকে জালেম নেতার কাতারে দাঁড়াতে হবে। সমর্থকদেরকে যখন জালেম নেতার কাতারে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় তোমার অর্থ ছিল, তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার দাপটে আর অর্থের অহংকারে অন্যায় ভাবে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিল, অন্যায় ভাবে পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছিল, কিন্তু কিয়ামতের ময়দানে মস্তানি করার কোন জায়গা فاهدهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সর্বশেষ জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা এই জালেম নেতা ওর কর্মী আর সমর্থক এই 3 দলকে একসাথে করে আমার জাহান্নামের ভিতরে ঢোকায়া দাও। এজন্য ভাই, এই পৃথিবীতে যাকে তাকে সমর্থন দেওয়া যাবে, যাকে তাকে নেতা মানা যাবে, মনে রাখবেন, আপনি যাকে সমর্থন দিয়ে যাকে নেতা নির্বাচিত করবেন, এই নেতা যদি জালেম হয়, এই নেতা যদি অত্যাচারী হয়, কিয়ামতের ময়দানে আপনাকেও জালেমের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য যাকে তাকে নেতা নির্বাচন করা যাবে, যাকে তাকে নেতা মানা যাবে, অথচ রাসূলকে যদি নেতা মেনে, কারে নেতা মেনে? আরে জোরে বলেন, আমাদের নেতাকে। আরে জোরে বলেন, আমাদের নেতাকে। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে চোখ বুঝে নিঃসন্দেহে নেতা মানা যায়, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি তার আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই, কে দিয়েছে? যিনি তার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই, কে দিয়েছে? সে রাসূলকে যদি নেতা মেনে রাসূলের পক্ষে স্লোগান দেওয়া যায়, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই নেতা, এই রাসূল আপনার আমার জন্য কি করতে পারে? عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أول الناس في يوم القيامة أكثرهم على الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের বারোটা উদয় হবে, সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে, গুনাহগার যারা মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। ওই কঠিন মুসিবতের সময় ওই উম্মত সর্বপ্রথম আমার সুপারিশ পেয়ে যাবে, যে উম্মত দুনিয়ার বুকে আমি নবী আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। রাসূলের শাফাআতের প্রয়োজন আছে না নাই?
ভাই এই পৃথিবীতে আপনি আর আমি যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি হই না কেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। মনে রাখবেন, আপনি যখন রাসূলকে মহব্বত করে দুরূদ শরীফ পড়েন, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইহি রূহি হাত্তা আউতা আলাইহিস সালাম। আমার উম্মতেরা পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, আমাকে ভালোবেসে মহব্বত করে যখন দুরূদ শরীফ পড়বে, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার ভিতরে ফিরিয়ে দিবে, আমি আমার উম্মতের দুরূদ আর সালামের জবাব দিয়ে দিব। এখন আপনি এমন ভাবে দুরূদ শরীফ পড়ছেন যে ঠোঁট নড়ে তবে আওয়াজ বের হচ্ছে না। কি বলছেন? আওয়াজ যদি বের না হয়, রহমতের ফেরেশতারা সেটা পৌঁছাবে কেমনে? যেরকম ঠিক না, এখানে রাসূলের শানে যখন দুরূদ শরীফ পড়বেন, মহব্বত আর ভালোবাসা নিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে জোরে পড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যেরকম আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ, অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন জটারপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, খানায়ে কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজকে মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা উবাইদুল্লাহ আসিকি সাহেব, জনাব হাফেজ মাওলানা মারুফ আহমদ খাব্বাব সাহেব সহ সম্মানিত উলামায়ে হযরত, সম্মুখ প্রাণবলিষ্ঠ বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজি ও ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে উল্লেখযোগ্য আমার অত্যন্ত পছন্দের, হৃদয় দিয়ে আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপর ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাহিতে যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিসুর রাহমাতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে মহান মনিবের দরবারে ইলাহিতে, যে মহান মনিব এলাকার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসেবে প্রমাণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার অনুষ্ঠানে হাজির না করে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গোনামাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া দান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে যখন ভালোবাসে, কি করে ভালোবাসে? আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দার যখন কল্যাণ চায়, তখন ওই বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়।
রাসূলের সহিহ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো, আসমানের নিচে জমিনের বুকে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারাই হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা। যারা বলে ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় 2024 সালের 5 আগস্টের আগে 16 বছর যাবত একদল ফ্যাসিস্ট, একদল জালেমদের কাছে এদেশের আলেমরাই ছিল সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। যারা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুতাহাব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। সেই হাদিস রাসূল বলেছে, তোমরা আলেম হও। কি হও? যদি আলেম না হতে পারো তাহলে তালিবুল ইলম হও। যদি সেটাও না হয় আলেমদের কথা শোনো। কাদের কথা? যদি এটাও কষ্ট হয়ে যায় তাহলে আলেমদের সাথে মহব্বত আর ভালোবাসা জুড়ে দাও। কিন্তু খবরদার, লা তাকুন খামিসান, তোমরা পঞ্চম নম্বর হয়ো না। তার মানে আলেম বিদ্বেষী হয়ো না। কি বিদ্বেষী হয়ো না? আলেমদের সাথে হিংসা করো না, আলেমদের সাথে শত্রুতা করো না, আলেমদের বিদ্বেষী হয়ো না। সেটা আলেম বিদ্বেষী হও তাহলে আমি রাসূল, আমার ওয়াদা হচ্ছে তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা আমার না রাসূলের? আরে জোরে বলেন। 2024 সালের 5 আগস্টের আগে 16 বছর যাবত এদেশের একদল জালেম, একদল ফ্যাসিস্ট এদেশের কোরআনের পাখিদের উপর অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে, আলেমদেরকে নিকৃষ্ট